আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আপনাকে স্বাগতম ইসলামিক টিভি চ্যানেলের নতুন আরও একটি এপিসোডে। মহান আল্লাহ রব্বুল আলামিনের ফরমান খুবই স্পষ্ট, তোমরা দুটি কাজ করে নাও। প্রথম, ঈমান ঠিক করো এবং ভালোভাবে আমল করো, বিনিময়ে আমি তোমাদেরকে পৃথিবীতে শাসন ক্ষমতা প্রদান করব। তোমাদের দিনকে প্রতিষ্ঠা করে দেব, তোমার অন্তর থেকে ভয়ভীতি দূর করে দেব, তোমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করব। হাদিস শরীফে ইরশাদ হচ্ছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে যখন ইরাকের সীমান্ত থেকে একজন সুন্দরী নারী অলংকার সজ্জিত হয়ে একাকী বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে, আল্লাহর ঘর তওয়াফ করবে। কিন্তু এই দীর্ঘ সফরে তার দিকে কেউ চোখ তুলে তাকাবে না, তার দিকে প্রসারিত হবে না কোনো জালেমের হাত। শান্তি ও নিরাপত্তাময় এক পৃথিবী হবে। এ হলো মহান রব্বুল আলামিনের অঙ্গীকার। এ অঙ্গীকার দুনিয়ার জীবন সম্পর্কে, তেমনি আল্লাহ পাকের অঙ্গীকার রয়েছে জান্নাত সম্পর্কেও। আল্লাহ কুরআনুল কারিমে বলেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, যেদিন দয়াদাতার সান্নিধ্যে আল্লাহ বীরগণকে সম্মানিত অতিথি রূপে সমবেত করব। সূরা মারইয়াম আয়াত নং 85। অতিথি রূপে যখন তারা আল্লাহর সমীপে এসে উপস্থিত হবে, আরশ তখন তাদের ছায়া দিবে। জান্নাতের দিকে তাদের গমন সম্পর্কে কুরআনে পাকে ইরশাদ হচ্ছে, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যারা তাদের প্রতিপালককে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জান্নাতের কাছে উপস্থিত হবে তখন দরজাসমূহ খুলে দেওয়া হবে। সূরা মারইয়াম আয়াত নং 73। এরপর তারা যখন জান্নাতের কাছে এসে পৌঁছবে তখন ঈমানদার নারীগণ তাদেরকে অভ্যর্থনা জানাবেন। এটা সম্মানের কারণে। অনুগ্রহপূর্বক আল্লাহ পাক নারীদেরকে পুরুষদের আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিবেন, যেন তারা জান্নাতি সাজে সজ্জিত হয়ে পুরুষদেরকে অভ্যর্থনা জানাতে পারে। সেদিন তারা যখন জান্নাতে প্রবেশ করবে তারা দেখতে পাবে সারি সারি ঝর্ণা। সেখানে বৃষ্টি নেই, ঝর্ণা থেকে সৃষ্ট শরাব প্রবাহিত হচ্ছে। সে শরাব বড়ই বিস্ময়কর। আঙ্গুলের মাথায় করে একটু শরাব যদি এই পৃথিবীতে ছেড়ে দেওয়া হয় তাহলে সমগ্র জগৎ সুবাসে মৌমৌ হয়ে উঠবে। জান্নাতে তাদেরকে আচ্ছাদিত করে রাখবে ফলবান বৃক্ষ। বৃক্ষের ডাল জান্নাতীদের প্রতি ঝুঁকে থাকবে। সেই ফলে যেমন অনুপম স্বাদ, দেখতেও তেমন অনুপম। জান্নাতি নারীদের পোশাক পরিবর্তনের কোনো প্রয়োজন পড়বে না। হেঁটে যাওয়ার সময় শুধু কল্পনা করবে, আমার এমন একটি শাড়ি চাই, এ রঙের। কল্পনা করতেই তার সামনে কাঙ্ক্ষিত পোশাক এসে উপস্থিত হবে। মহিলাদের পোশাক আশাকের প্রতি আগ্রহ আজম্য। আমি বলতে চাই, মা বোনেরা, তোমাদের এই আগ্রহকে এখানেই সমাধিস্থ করে দাও। এখানে এই মাটির দেহ শাড়ি অলংকার দিয়ে সাজিয়ে কি করবে? ক্ষণস্থায়ী দেহ। মা বোনেরা আমার, ঈমান সাজাও, পরকালে আকল্পনীয় সৌন্দর্য লাভ করবে, যার স্থায়িত্ব চিরস্থায়ী। আর সে সৌন্দর্য দুনিয়ার সৌন্দর্য নয়। দুনিয়ার রূপ যৌবন তো বয়স হলেই এমনভাবে ফিকে হয়ে যায় কেউ আর নজর তুলে তাকায় না। কিন্তু জান্নাতের রূপ যৌবন কখনো ফিকে হবে না। সেখানকার কোনো আকাঙ্ক্ষাই অপূর্ণ থাকবে না। বৃক্ষ শাখার পাশ দিয়ে যাওয়ার সময় মনে সুন্দর কাপড়ের কল্পনা উদিত হতেই দেখবে শত শত কাপড় তোমার সামনে উপস্থিত। সেদিন তুমি কয়টা পরবে? সে পোশাক হবে নূরের তৈরি। জান্নাতের প্রতিটা জিনিসই হবে নূরের তৈরি। নূরের কোনো ওজন হয় না। তুলার ওজন আছে, সব সুতারই, কিন্তু নূরের কোনো ওজন নেই। তাই সেদিন নূরের তৈরি শত শত জোড়া কাপড় জান্নাতি মহিলাগণ গায়ে জড়িয়ে নিবে। কিন্তু দুনিয়ার হিসাবে এ কাপড় গায়ে জড়াতে প্রচুর সময় লাগবে। কথা আসলে তা নয়। জান্নাতে সব কিছুই হলো ভিন্ন রকম। সেখানে খাদ্য উপস্থিত, নয়ন জোড়ানো পোশাক। দৃষ্টি পড়তেই দেখবে পোশাকগুলো নিজ থেকেই এসে শরীরে জড়িয়ে গেছে, আর আগের পোশাকও অদৃশ্য হয়ে গেছে।
সেখানে পোশাক ছাড়াবার ও ঝামেলা থাকবে না, পরিধান করার ও ঝামেলা থাকবে না, সবই হবে কুদরতিভাবে। এভাবেই জান্নাতের সব মনের আশা স্বাদ পূর্ণ হতে থাকবে মনের ইচ্ছা মতো। একেই তো বলে অনন্ত আনন্দের স্থান জান্নাত। এই পৃথিবীতে মহিলারা অলংকারের নেশায় পয়সা সঞ্চয় করে, স্বামীদেরকে না জানিয়ে না দেখিয়ে পয়সা জমা করতে থাকে। এরপর সে পয়সা দিয়ে আংটি বানায়, চুড়ি বানায়, নেকলেস বানায়। যুবতী বৃদ্ধা সকলেই এ ক্ষেত্রে সমান। জান্নাতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, সে বসে বসে অলংকার তৈরি করছে। এই ফেরেশতা হলো জান্নাতের স্বর্ণকার। তাকে যেদিন সৃষ্টি করা হয়েছে সেদিন থেকে তিনি অলংকার তৈরি করছেন, আজও বানাচ্ছেন। এ অলংকারের রূপ এত বেশি, যদি এর পাশে সূর্যকে রাখা হয় তাহলে সূর্যের আলো এর সামনে কম হয়ে যাবে। ভেবে দেখুন কি রূপ হবে সে অলংকারের। সে অলংকারে স্থাপিত হবে নানা রঙের হীরা, মতি, পান্না, জহরত ও নানা ধরনের পাথর। জান্নাতের অলংকারে স্থাপিত ক্ষুদ্র একটি মতিও যদি এই পৃথিবীর সামনে রাখা হয় তাহলে এর আলো এই পৃথিবীতে এমনভাবে ঝলকিয়ে উঠবে, কোনো মানুষ চোখ খুলে তাকাতে পারবে না। সারি সারি অলংকার সাজানো থাকবে। মিনিটে মিনিটে জান্নাতের মহিলাগণ অলংকার পরিবর্তন করবে। ভাই ও বোনেরা আমার, আজ যদি আমরা এখানে নিজেকে তাকওয়ার গুণে সজ্জিত করতে পারি তাহলে সেখানে নিজেকে সজ্জিত করব শত শত নূরের তৈরি পোশাকে, বিস্ময়কর সব অলংকারে, যদি এখানে সামান্য কিছুদিন কষ্ট করে যাই। আর এই কষ্ট তো খুব দীর্ঘ নয়, যেহেতু দুনিয়ার জীবনটা সংক্ষিপ্ত তাই কষ্টটাও সংক্ষিপ্ত। স্বামী স্ত্রী জান্নাতে গিয়ে একসাথে উপবেশন করবে। তাদের মাথার উপরে চেয়ে থাকবে নানা রকমের গাছগাছালি, তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহরসমূহ, গাছে ঝুলে থাকবে নানান রকম ফল, মাথার উপর দিয়ে উড়ে যাবে পাখি, পাশ দিয়ে বয়ে চলবে পানির ঝর্ণা, মৃদু বেগে ঝিরঝির করে বাতাস বইবে, শ্রবণ করতে থাকবে অপূর্ব গজল। সবসময় সেখানে হাজির থাকবে সেসব দল। সেখানে আল্লাহর নিয়ামতের কোনো সীমা থাকবে না। জান্নাতে তারা যখন সুখ ভোগের নেশায় চূড়ান্ত মাত্রায় উত্তীর্ণ হবে তখন ফেরেশতাগণ এসে বলবে, সালামুন কওলাম মির রব্বির রহিম। সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ থেকে সম্ভাষণ। সূরা ইয়াসিন আয়াত নং 58। এ হলো জান্নাতের শান, এ হলো জান্নাতের মর্যাদা। এখানে এসে দেখবে কাল যে ঘরের চাকরানি ছিল আজ এখানে তার মর্যাদার অন্ত নেই। দুনিয়াতে যে পথের ফকির ছিল আজ জান্নাতে তার কর্মগুণে মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে পুরস্কার স্বরূপ দান করেছেন আলিশান মহল। আল্লাহর পক্ষ থেকে সে সালাম পাচ্ছে সাদর সম্ভাষণ। এরপর আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা কি সন্তুষ্ট আছো? তখন সকলেই বলবে, হে পরওয়ারদিগার, আমরা তো এখানে সব কিছুই পেয়েছি, তারপর অসন্তুষ্ট হব কেন? আমরা এখানে যা পেয়েছি এর চাইতে উত্তম আরও কিছু আছে বলে আমাদের জানা নেই। বান্দাদের উত্তর শুনে আল্লাহ তাআলা ঘোষণা করবেন, যাও, আজ থেকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর কখনো তোমাদের প্রতি নারাজ হব না। পুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।